আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, প্রচণ্ড গরমের এই তৃষ্ণার্ত মুহূর্তে মানুষকে পানি পান করিয়েও আমরা আলহামদুলিল্লাহ অফুরন্ত সওয়াবের অধিকারী হতে পারি। মানুষকে পানি পান করানো এটাও যে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আমাদের অনেকেরই জানা নেই। মুস্তাদে আহমদ একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুস সাদাকাতি আফদাল, কোন সদকা অধিক উত্তম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাকিউল মা, পানি পান করানোর ব্যবস্থা করে দেয়া। আপনি কোথাও পানি পান করানোর জন্য স্থায়ীভাবে কোনো ব্যবস্থা করে দিতে পারেন, কোনো মাদ্রাসায়, মসজিদে বা কোনো লোকালয়ে কোনো একটি পানির ডিপ অথবা কোনো ধরনের একটি টিউবওয়েল বা কোনো ট্যাপ, এই জাতীয় পানির যে কোনো ব্যবস্থা করতে পারেন। এছাড়াও গরমের তৃষ্ণার্ত এই মুহূর্তে তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করানোর মাধ্যমেও আমরা সেই সওয়াবের অধিকারী হতে পারি। একজন তৃষ্ণার্ত মানুষকে একটু শরবত বা একটু পানি খাওয়ানোর মাধ্যমে আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারেন। কাজে আসুন আমরা এই প্রচণ্ড গরমের তৃষ্ণার্ত মুহূর্তে আমরা আমাদের তৌফিক অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা এই উদ্যোগ গ্রহণ করতে পারি। যার যতটুকু তৌফিক আছে, আমরা রাস্তার পাশে যে জায়গাগুলোতে মানুষ সমাগম বেশি থাকে সেখানে গিয়ে আপনি আপনার তৌফিক অনুযায়ী আপনি একটু পানি পান করানোর ব্যবস্থা করতে পারেন। আর টার্গেট রাখবেন যে ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমকে পানি পান করাবে, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ধরনের রাহিকুল মাখতুম থেকে বিশেষ ধরনের পানি আল্লাহ তাআলা তাকে পান করাবেন, জান্নাতি পানি পান করাবেন। এছাড়াও আরো অসংখ্য হাদিসে মানুষকে পানি পান করানোর ফজিলত রয়েছে। আসুন আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। আসুন আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষকে পানি পান করানো বা শরবত পান করানোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জন করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।